ক্ষমতায় গেলে হ্যাঁ মানুষ যখন ক্ষমতায় যায় তখন হঠাৎ করে বদলে যায়। এই দোষটা কার? এই দোষটা কি তার নাকি আমাদের যারা আমরা অন্ধ সমর্থন করি? যে রাজনীতিটা যেহেতু এখন আর সেবার জায়গায় নাই, পুরোটাই হচ্ছে একটা মানে প্রেশার গ্রুপ হিসেবে দাঁড় করানো নিজেরে। ফলে সেই জায়গায় উনি ওই চর্চাটা খুবই করে দেন তখন এবং তার ভিতর দিয়ে আমরা কিন্তু মেনেও নেই। আমরা ধরেই নেই যে উনি ক্ষমতায় যাবেন, মানে ক্ষমতায় যাবেন। আক্ষরিক অর্থে ক্ষমতায় যাবেন, সুতরাং তিনি ক্ষমতাবান হবেন। এখানে একটু আমি ইন্টারফেয়ার করতে চাই যে প্রশ্নটি ছিল এরকম যে ক্ষমতার জায়গায় যদি আমরা বলতাম দায়িত্ব, এই যদি দায়িত্ব পেতে যাচ্ছে এটা যদি হইতো তাহলে দায়িত্ব মানুষকে বিনয়ী করে। কিন্তু আমরা দেখছি যাদেরকে দায়িত্ব পালনের জন্য পাঠাচ্ছি তারা দায়িত্ব পালন না করে ক্ষমতা দেখাচ্ছে। এই জায়গায় আমার একটু আপনার সাথে দ্বিমত আছে। শুধুমাত্র যে যারা ক্ষমতায় যাচ্ছেন সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। বা যারা নির্বাচিত হচ্ছেন তাদের দোষ না। বাস্তবতা হচ্ছে কি আমি ভোটার হিসেবে কতটুকু সৎ, কতটুকু নিষ্ঠাবান বা আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা এখনো প্রশ্ন উঠছে না। তো এই জায়গায় আমার একটু আপনার সঙ্গে দ্বিমত আছে যে গত 18 বছরের যদি হিসাব করি, 18 বছরের আগের ভোটার এবং ধারাবাহিক 18 বছরের যে পরের ভোটার, আমরা বলি যে অসচেতন ভোটার, এখন যারা ভোট দেবে তারা কিন্তু সচেতন। পরিবর্তন যে সম্ভব, একটা নির্দিষ্ট সার্কেলের বাইরে যাওয়া যে সম্ভব, সেইটা ২৪ আমাদের শিখিয়েছে। বিশেষ করে তরুণদের মনের মধ্যে, যাদের ভিতরে দেশ সম্পর্কে কোনো ভাবনাও ছিল না। ক্ষমতার রাজনীতি সহজ না জনগণের রাজনীতি সহজ? পুরো বিষয়টা আমাদের দেশে ডে বাই ডে তো কখনোই ক্ষমতার রাজনীতি হওয়ার কথা না। কথা না, এবং সেটা রাজনৈতিক দলগুলো তাদের এখন থেকে প্র্যাকটিসটা করা উচিত বিগত সরকারের অভিজ্ঞতায়, যে না বিগত যেই ভুলগুলো হয়েছে আবারও যদি সেই ব্যাপারগুলো কন্টিনিউ হয় সেটা এই বর্তমান জেনারেশন সে মেনে নেবে না। জুলাই বিপ্লবের যে মূল বিষয়টি ছিল আসলে এটা আমরা পরিবর্তন চেয়েছিলাম, এটা কিন্তু আমরা ক্ষমতার পালাবদল চাই। একেবারে প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে আরেকটি রক্তপাত হবে এবং তারা বিপ্লব করবে। এরা বিপ্লব শিখে গেছে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, এই কৌশল নতুন প্রজন্ম শিখে গেছে। এটা যারা রাজনীতিতে আগামীতে আসবেন তাদেরকে এটা ভেবে প্রার্থী দেওয়া উচিত এবং দায়িত্ব পালন করা উচিত।